আপনারা জানেন আগামী 17ই জুলাই আমাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী খার্চি মেলা শুরু হবে। সারা বছর ধরেই এই মেলার জন্য রাজ্যবাসী তথা সারা দেশ এবং বিদেশের মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। আমার মনে হয় সম্ভবত নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে লংগেস্ট মেলা, 7 দিনব্যাপী মেলা একমাত্র খার্চি উপলক্ষে ওল্ড আগরতলাতেই হয়। প্রায় 20 থেকে 25 লক্ষ লোকের সমাগম হয়। স্বাভাবিকভাবেই এটা ঘিরে ব্যবসায়ীদের একটা প্রত্যাশা থাকে, পুণ্যার্থীদের একটা প্রত্যাশা থাকে। তো গতবারও দুঃখের বিষয় আমরা কোভিড সিচুয়েশনের জন্য পারিনি। এবারও ত্রিপুরার পরিবেশ পরিস্থিতি ভালো হবে আশা রেখে আমরা কিন্তু প্রথম মিটিংয়ে ডিএম অফিসে আমরা দুটো সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছিলাম। একটা হচ্ছে মেলা হবে কি হবে না, সম্ভাবনা কিছুটা ছিল, কিন্তু বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে কোভিডের, সেখানে মেলা করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। দ্বিতীয়ত, গতবার আমরা যেভাবে করেছিলাম প্রায় ঠিক একইভাবে সমস্ত ডিপার্টমেন্ট যাবতীয় সমস্ত কাজ করবে। কেউ লাইটিং করছে, রং করার কাজ চলছে মন্দিরে, আপনারা দেখবেন, পরিষ্কার চলছে, আবর্জনা, স্নান ঘাটের কাজ চলছে, নাকা চেকিং হবে। এত কিছুর পরও মানুষকে আমরা শুধু আপনাদের মাধ্যমে অনুরোধ করব তারা যাতে বাড়িতে থেকেই চতুর্দশ দেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেন। গতবারের চাইতে এবার একটা জিনিস শুধু আমরা বাড়তি সংযোজন করেছি। পূজা তার নিয়ম অনুযায়ী, ধর্মীয় বা শাস্ত্রীয় আচার অনুযায়ী পূজা হবে এখানে। স্নান যাত্রা হবে 16 তারিখ সন্ধ্যাবেলা, গার্ড অফ অনার সহ, এবং সেই সঙ্গে পরদিন সকালে 17 তারিখ সকালে আবার ফাইনাল স্নান যাত্রা হবে। ডিএম অফিস থেকে দেবার্চন বিভাগ আমাদের চতুর্দশ দেবতাকে সাজিয়ে তোলার জন্য ট্রেজারি থেকে তাদের সমস্ত অলংকার এনে আমাদের চতুর্দশ দেবতাকে সাজিয়ে তুলবেন। আমরা সামনে থার্মাল স্ক্রিনিং থাকবে। 5-7 জনের বেশি, আমরা 5 জনের বেশি একসঙ্গে অনুমতি দেব না, দূর থেকে প্রণাম করে আসতে হবে। কোনো প্রসাদ নিতে পারবে না, কোনো রকম চরণামৃত হবে না। একটা এডিশন হবে। আপনারা জানেন যে রাজ্য সরকার রাজ্যবাসীর কল্যাণে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যেমন উৎসর্গ করেন, ঠিক তেমনি চতুর্দশ দেবতার চরণে উৎসর্গ করেন কিছু বলির ব্যবস্থা হয়। কোনোদিন পাটা বলি, কোনোদিন ডিম বলি, বিভিন্নভাবে। তো আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এবার ঢাকা অবস্থায়, ক্যামোফ্লেজড অবস্থায়, সেখানে শুধুমাত্র সরকারি বলি যেটা নিয়ম অনুযায়ী হয় সেটাই হবে, এবং সেটা বাইরের কাউকে দেখার সুযোগ দেওয়া হবে না। এটা একটা ক্যামোফ্লেজড ওয়েতে হবে। আর বাকি সব রকম অ্যারেঞ্জমেন্ট সবই হবে। খুব দুঃখ হয়, কারণ এটাকে ঘিরে আমাদেরও যেমন টেনশন থাকে, ইনভলভমেন্ট থাকে। বহু বেকার যুবক যুবতীরা স্টল দেন, এই কদিনের ব্যবসাপত্র সাজিয়ে সেখান থেকে কিছু লাভ করেন। এবং গত বছর, আগের বছর 3টা মঞ্চ থেকে 1000-এর উপর আমাদের শিল্পীরা এখানে জয়েন করেছেন, যারা কোনোদিন সুযোগ পাননি, কোনো মঞ্চ পাননি, শুধু বাম ডান ভেদাভেদের কারণে। আর ধর্মীয় মানুষ যারা, সাধু সন্তরা আসেন, তাদেরকে কোনোদিন একবেলার খাবার পর্যন্ত এখানে দেওয়া হয়নি। আমরা কিন্তু প্রথম 2 বছর খুব সাকসেসফুলি এই সমস্ত সাধু সন্তরা আশীর্বাদ করে গেছেন, এবং তারা খুব খুশি হয়েছেন মেলা কমিটির আয়োজনে। শুধু তা না, বাংলাদেশ থেকে, নর্থ ইস্টের থেকে শিল্পীরা এসছেন, বাংলাদেশ থেকে এসছেন, কলকাতা থেকে এসছেন। আমাদের এই মঞ্চ, কৃষ্ণমালা মঞ্চ, এবং ফাইনালি বাংলাদেশ শিল্পীদের জন্য আমাদের পল্লীমঙ্গল মঞ্চকে আমরা ব্যবহার করেছিলাম। যদিও বৃষ্টি বিঘ্নিত ছিল, কিন্তু তাও প্রায় মধ্যরাত পর্যন্ত এই আনন্দ উৎসব শিল্পীদের, বহু শিল্পী চোখের জল ফেলেছেন যে আমরা কোনোদিন সুযোগ পাইনি আমাদের প্রতিভা প্রমাণ করার। কিন্তু এই সরকার আসার পর এই মেলা কমিটি আমাদের সুযোগ করে দিয়েছে। আমরা আশায় রইলাম আগামী বছর এই কোভিডকে পরাজিত করে যাতে আমরা আবার সবাই এই পুণ্যার্জনের মাধ্যমে যে আনন্দ উৎসব, সেই মেলাতে যাতে মেতে উঠতে পারি আপনাদের মাধ্যমে। আর আরেকটা ঘোষণা, যে আমাদের হেডলাইন্স ত্রিপুরা থেকে কিছুক্ষণ আগে, যে যেহেতু মেলা হবে না, মেলা কমিটির কাছে কোনো অর্থের ব্যবস্থা নেই। যদি কেউ সহৃদয়তার সঙ্গে রাজ্যবাসীর কল্যাণের জন্য এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য
কেউ যদি অন্তত অল্প স্লট পূজার টাইমটা এবং স্নানযাত্রার সময়টা একটু মানুষকে দেখাতে পারেন, তাহলে আমরা খুবই খুশি হব, আনন্দিত হব। আশা রাখি তার মধ্যেও যাতে ভিড় না হয়। আমি জানি মানুষকে আটকে রাখা কঠিন, কারণ এমনিতেই তার নাভিশ্বাস উঠেছে সারা রাজ্যের, সারা দেশের মানুষ বন্ধ করে থাকতে থাকতে। তার মধ্যে আমাদেরও আজকে আবার এই সপ্তাহ থেকে আমাদের বলতে গেলে প্রায় ফুল কারফিউ, দ্যাট মিনস লকডাউনের মতোই হয়েছে দুদিন। তো আগামী দিন সেগুলো বাড়বে না কমবে সেটা নির্ভর করবে পরিস্থিতির উন্নতির জন্য। কাজে আপনারাই একমাত্র জনমত তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা নেন। আপনাদের মাধ্যমে বারবার আমি অনুরোধ করছি মানুষ যাতে ভিড় এড়ান, যারা আসবেন তারা মাস্ক পরে আসবেন, স্যানিটাইজের ব্যবস্থা থাকবে, হাত স্যানিটাইজ করে দূর থেকে প্রণাম করে যাবেন। দর্শনার্থীদের আসার ক্ষেত্রে তো কোনো নিষেধাজ্ঞা নেই? না, আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই, ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। ঢোকার ক্ষেত্রে সম্মিলিতভাবে ভিড় করে ঢুকতে পারবেন না, প্রসাদ নিতে পারবেন না, কোনো সেখান থেকে চরণামৃতও নেওয়া যাবে না। আসার ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট টাইম বা কিছু আছে যে সন্ধ্যার পরে আসা যাবে না বা এসে? না, যারা যখন মেলা হলে তো যে কোনো টাইমে আসে, সাধারণত পুজো যেই সময়টা হয় সেই সময়টাই মানুষ আসে বেশি, সকাল বিকেল দুটো টাইমে। তো সবাইকে বলবো ভিড় না করে, একসঙ্গে হুড়োহুড়ি না করে, একটা শৃঙ্খলা রেখে যাতে এটা অবজার্ভ করেন সবাই। Subscribe Borok Post for latest news and updates.